সকালবেলা উঠে সব থেকে এক গামলা কেচে নিলাম। এই যে নিয়ে ছাদে যাচ্ছি, একটু সকালে উঠে ওষুধটা খেয়ে নিলাম, নিয়ে কেচে নিলাম। আর দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, হওয়ার পর এত রোদ্দুর উঠেছে, প্রচুর রোদ, এত রোদ উঠেছে মানে কী বলবো। তো ভালো লাগছে, জানি না আমার খুব শীত করছে, জ্বর মেতে না 14 দিন ধরে, সেই জন্য তো ভাবলাম সবার আগে উঠে একটু কাপড় খেঁচে ছাদে মেলে দিয়ে আসি, আর শুকিয়েও যাবে। রান্নাবান্না করবো, কালকে থেকে সেরকম কিছু রান্না করিনি। তো ঠিক আছে, কাজগুলো সারি। 1:45 বাজে, তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। একটু নিচে যাই, চাটা খাই, আজ রান্নাবান্না করবো। কী অবস্থা দেখো, কম্বল ছাদে পড়ে আছে, কোনো হুঁশ নেই কারোর। এখন বাজে 8:05, সমস্ত কাজ হয়ে গেছে ঘরের, কাঁচা কুচা প্রায় সব হয়ে গেছে। এবার একটু রান্নাবান্না করে নেব, আর আজকে রান্না হবে কি দেখাবো। আজকে রান্না হবে এই যে বিট আলু ভাজা আর ডিমের ঝোল, কারণ আমি বিট ভাজা খেতে খুব পছন্দ করি। আর একটু চা বসিয়ে দিয়েছি। আর বিট ভাজা খেতে পছন্দ করি, আর ডিম আমি অনেক দিন খাইনি, যেহেতু আমি ডিম খেতে পছন্দ করি, কিন্তু 1.5 মাস মতন ডিম খাইনি, প্রেশারটা হাই তো নিজের থেকেই ডিম খাইনি, একটু ডিম নুন কমই খাই। তো ভাবলাম আজকে আমি ডিমটা রান্না করি, ডিম খাবো, কালকে থেকে রান্না করিনি, শরীরটা খুব একটা ভালো নেই আর প্রচণ্ড ঘুমিয়েছি। তো ভাবলাম আজকে একটু রান্নাবান্না করি, সকাল সকাল উঠে গেছি, রান্না করতে করতে দেখাচ্ছি। তো সমস্ত ছাদে জামা কাপড়গুলো মেলার পর একটু চা খেয়ে নিলাম। এবার হবে চটজলদি একটু রান্না করে নেবো। এই যে ডিম আলু পেঁয়াজ আর রসুন বেটে রেখেছি, আদা, কারণ আমি এগুলো ফ্রিজেই বেটে রাখি। আর এই যে বিট আলু ভাজা, তো আমি চটজলদি দুটো কড়া বসিয়ে দেবো, দুটো কড়াতেই বানাবো তাড়াতাড়ি রান্না, যেহেতু জানো তোমরা আমি কাজে যাবো। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। অনেকে বলে 3টে জিনিস রান্না করলে বা 3টে কাউকে দিলে 70, তো আমি কি করলাম, ডিমগুলোকে কেটে 6টা বানিয়ে নিলাম, এটাই ভালো লাগছে। তো চটজলদি আমি রান্না বসিয়ে দেবো, কড়া বসিয়ে দিয়েছি, চটপট করে রান্না করে নেবো। দেখো ডিমগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব, দেখতে ভালো লাগবে। দেখো ডিমগুলো ভাজার পর কি সুন্দর দেখতে হয়েছে। তো 3টে 70 থাকলো না, 6টা হয়ে গেল। 3টে জিনিস রান্না করা দেখো মশলাটা একটু কষা হয়ে এসছে। এইবারে আমি আসলে এই যে আলুটা দিয়ে দিলাম, তো একটু কষিয়ে নেবো, কারণ আমি এখানে সমস্ত মশলা দিয়েছি। আর বিট ভাজাটাও হয়ে এসছে খুব সুন্দর, একটু সিম গ্যাসে ভাজছি, আর একটু করা হবে, দেখতে ভালো লাগবে। আর এই দিকে হচ্ছে, এবার আমি জল দিয়ে দেবো। আসলে পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি যেহেতু রান্না করতে করতে কিছুটা কাজ করে নিই। দেখো কিছুটা বাসনও মেজে নিয়েছি, কারণ বেরোতে হবে বলে তাড়াতাড়ি করি। একটু জল দিয়ে দিই, একটু ঝোল ঝোল করবো, কম মশলা দিচ্ছি, একটু আদা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ। আর বেশি লঙ্কা আমি খাই না, যেহেতু ডাক্তার আমার লঙ্কা খেতে একটু বারণ করেছে, কম লঙ্কাই দিয়েছি। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ আমি সেরে ফেলেছি, আর রান্নাটা হয়ে গেলে রেডি হব, পুজো টুজো দেবো। আমি বললাম কী করবো, একভাবে টানা রান্নাটা দেখাতে পারি না তোমাদের পুরোটা, রান্না করতে করতে সমস্ত কাজ করতে হয়। তো ঠিক আছে, আমি রান্নাটা শেষ করি। তো ডিমের ঝোলটা হয়ে এসছে, ডিমগুলো আমি খেয়ে দিই। ভাজাটাও হয়ে গেছে।
তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ শেষ করে ফেলেছি, যেটা দেখাচ্ছি। এই দেখো, বিট ভাজা, ডিমের ঝোল, আর এই যে আমার ভাত, সমস্ত রান্না করে ফেলেছি। আর গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। এই যে বাসন মাজা, এবারে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবারে শুধু স্নান পুজোটা করবো আর বেরোবো। এখন বাজে 10টা, প্রায় 10:30 বাজে। সেই সকাল 7টা, 7:30 থেকে কাজ শুরু করেছি। তো আজকে শরীর খারাপ, ভেবেছিলাম ব্লগ বানাবো না, তারপর ভাবছি একটু যখন শরীরটা ভালো লাগছে, ঘরের কাজ করতে পারছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পছন্দ, অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আর সবথেকে বড় কথা, নিজের গলার আওয়াজে ভিডিও বানাচ্ছি, যতটা পারবো নিজের ভয়েসেই কথা বলবো, আর যখন পারবো না তখন ভয়েস কলে কথা 2-1টা দিয়ে দেবো। তারপর তো থাকছে, আমি ছবি পোস্ট করব, মাঝে মাঝে গান দিয়ে ভিডিও পোস্ট করছি। তো ঠিক আছে, টাটা।